আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যখন ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার থেকে কোনো ধরনের ছবি, ডকুমেন্টস কিংবা কোনো ফাইল যখন ডাউনলোড করে থাকি, তখন সেটা যদি আমরা ফটোশপে ওপেন করতে যাই বা কম্পিউটার থেকে আমরা প্রিন্ট করতে যাই, তখন দেখা যায় আমাদের ছবি কিংবা সেই ফাইলটি কম্পিউটার থেকে প্রিন্ট হয় না এবং ফাইলটিকে ইনভ্যালিড দেখায়। সো এটি দেখানোর কারণটা কি এবং এটা থেকে কিভাবে আমরা সহজভাবে সমাধান পাবো, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনি এই বিষয়টি সম্পর্কে জানতে ও শিখতে পারবেন। তো গাইজ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনি খুব সহজেই দেখতে পারবেন। সো আমরা যদি ইমো অথবা হোয়াটসঅ্যাপ থেকে কোনো ধরনের ছবি কিংবা কোনো ধরনের ফাইল ডাউনলোড করতে চাই, সর্বপ্রথমে আমাদেরকে ফাইলটি ডাউনলোড করতে হবে। যেমনটা আমি সর্বপ্রথমে একটু ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হওয়ার পরে এই ফাইলটিকে আমি যদি এখন আমার ফটোশপে নিয়ে ছেড়ে দেই, তাহলে দেখুন যে ফটোশপে লেখা আসছে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ ইট ইজ নট দ্য রাইট কাইন্ড অফ ডকুমেন্ট। তার মানে হচ্ছে ফাইলটি আমার এরর দেখাচ্ছে, মানে ফাইলটি আমার ডাউনলোড হবে না। সো এরকম একটা সিগন্যাল কিন্তু এখানে দেখাচ্ছে। সো এক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা যদি মোবাইল ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড কিংবা ইমো মেসেঞ্জার থেকে ডাউনলোড করে থাকি, সেক্ষেত্রে ফাইলগুলোকে আমরা মোবাইলে ডাউনলোড করার পরে মোবাইল থেকে সেগুলো আমরা ভিউ করব এবং মোবাইল ফোন থেকে স্ক্রিনশট নিব। সো একটা কথা মনে রাখবেন যে আমরা যখন কোনো স্ক্রিনশট কম্পিউটারে নিয়ে ওপেন করব, সেটা কিন্তু পিএনজি ফাইল হিসেবে কম্পিউটারে ওপেন হবে এবং খুব সহজে কিন্তু কম্পিউটারে যে কোনো ফটোশপের ভার্সনেও সেটা ওপেন করতে পারবেন। এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে যারা ফটোশপ CS 7.0 এবং ফটোশপ 8.0 ইউজ করেন, তাদের ক্ষেত্রে ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার থেকে কোনো ধরনের ফাইল ডাউনলোড করার পরে কিন্তু সেগুলো ফটোশপ দিয়ে ওপেন করা যায় না। তো এক্ষেত্রে ফটোশপের ভার্সন হিসেবে যেটা পিএস ভার্সনটা আছে, সেই ভার্সনটা যদি আমরা ইউজ করতে যাই, তাহলে সেই ভার্সনে কিন্তু সমস্ত ফটোশপের ফাইলগুলো কিন্তু ওপেন হবে। সো এক্ষেত্রে আমি যে ফাইলটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে দেখাবো, ধরুন কম্পিউটার থেকে আমরা কিভাবে এই ফাইলটিকে স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে কম্পিউটারে ওপেন করব। সো ফাইলটিকে সর্বপ্রথমে আমরা এখানে সেভ করব। ধরুন ইন্ডেক্স নামে এখানে সেভ করলাম। সেভ করার পরে ফাইলটিকে জাস্ট আমরা এখান থেকে ওপেন করব। ধরুন ফাইলটিকে ছেড়ে দেবো আমি ফটোশপের ভিতরে। সো আমি যে ফটোশপটা ইউজ করলাম এটা হচ্ছে ফটোশপ 8.0। সো ফটোশপ 8.0তে কিন্তু এটা ওপেন হচ্ছে না। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আমরা যে ফাইলটি নিলাম সেই ফাইলটি আমি একটু সর্বপ্রথমে ডেস্কটপে নিয়ে আসলাম। ওকে, দেখুন ফাইলটি কিন্তু আমি ডেস্কটপে নিয়ে আসছি এবং ফাইলটি আমি এখান থেকে ওপেন করছি। অনেক সময় দেখা যায় যে ফাইলটির উপরে ডাবল ক্লিক করলে ফাইলটি ইনভ্যালিড দেখায়, ইন্টারাপ্ট দেখায়, করাপ্টেড দেখায়, এরকম ফাইল দেখাতে পারে। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, ফাইলের পাশে যে এক্সটেনশনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু index.jpg একটা এক্সটেনশন আসছে। যদি আপনার ফাইলের পাশে এক্সটেনশন না আসে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটি ফোল্ডার ওপেন করবেন। ফোল্ডার ওপেন করার পরে আপনাকে যেতে হবে ভিউতে। আমি যেহেতু উইন্ডোজ 10 ইউজ করতেছি, সেক্ষেত্রে আমি চলে যাব ভিউতে। ভিউতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে হিডেন আইটেমস। জাস্ট এখানে হিডেন আইটেমস এটা আমি এখান থেকে অন করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেম এক্সটেনশন। জাস্ট ফাইল নেম এক্সটেনশনটা এটা অন করে দিব, তাহলে কিন্তু ফাইল নেম এক্সটেনশনগুলো আমি দেখতে পারবো। সো ভিউতে গেলাম, আমি এখানে ফাইল নেম এক্সটেনশন এটাতে প্রেস করলাম। দেখুন যে প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন কিন্তু এখানে চলে আসছে। সো আমি এখন এই ফাইলটির এক্সটেনশন হিসেবে এখানে আছে .jpg। আপনার যদি ফাইলটি ডাবল ক্লিক করার পরে এরকম ওপেন না হয়, তাহলে এই ফাইলটির এক্সটেনশন হিসাবে এটাকে চেঞ্জ করে লিখবেন হচ্ছে jpeg। জাস্ট এখানে জেপির পরে হচ্ছে একটা যোগ করে দিবেন। যোগ করার পরে জাস্ট এন্টার প্রেস করে দিবেন এবং ইয়েস প্রেস করে দিবেন। ইয়েস প্রেস করার পরে ফাইলটিকে ওপেন করবেন, দেখবেন যে ফাইলটি সহজেই কিন্তু এরকম ওপেন হয়ে যাবে। ফাইলটি ওপেন হওয়ার পরে এখানে আপনি চাইলে দুইভাবে ক্রপ করতে পারেন, অর্থাৎ স্ক্রিনশট নিতে পারেন। একটা হচ্ছে এখানে আমরা সার্চ মেনুতে চলে যাব। সার্চ মেনুতে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চিং করব স্ন্যাপিং টুলস। সো স্ন্যাপিং টুলসে প্রেস করার পরে এখানে কিন্তু স্ন্যাপিং টুলস দিয়ে আমরা এখানে ক্রপ করব। সো এখানে নিউ অপশনটিতে প্রেস করলাম। নিউ অপশনে প্রেস করলে যতটুকু আমরা ক্রপ করব ঠিক ততটুকু সিলেকশন করব। সিলেকশন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি সেভ অপশন আছে। সো সেভ অপশনটিতে প্রেস করব। ডেস্কটপে আমরা সেভ করে নিব। আপনি চাইলে এখান থেকে জেপিজিতে সেভ করতে পারেন, চাইলে পিএনজিতে সেভ করতে পারেন, .zip ফাইলে সেভ করতে পারেন। সো আমরা এখান থেকে জেপিজি ফাইলে সেভ করে নিব। সো এখান থেকে আমরা ফাইলটাকে 666 দিয়ে নিলাম। 666 দিয়ে সেভ করে নিচ্ছি। সো এখন হচ্ছে এগুলো আমরা এখান থেকে কেটে দিব। যে ফাইলটাকে আমরা ক্রপ করে সেভ করলাম, সেই ফাইলটা এখন আমরা ফটোশপে নিয়ে ছেড়ে দিব।
জাস্ট আমরা ফটোশপে নিয়ে ছেড়ে দিলাম, দেখুন যে এই ফাইলটি কিন্তু এখন আমাদের ফটোশপে চলে আসছে। আপনি চাইলে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার অথবা মেসেঞ্জার থেকে ডাউনলোড করা ফাইলগুলোকে কম্পিউটারে নিয়ে আসতে পারেন এবং কম্পিউটার থেকে এনে সেগুলো এক্সটেনশন চেঞ্জ করে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আমি যেভাবে স্ন্যাপার্স টুলস দিয়ে এটাকে ক্রপ করলাম সেভাবে আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারেন। ক্রপ করার মাধ্যমে হচ্ছে আপনি এটাকে সেভ করবেন এবং ফটোশপ ফাইলে কিন্তু ওপেন করতে পারবেন। তো গাইজ আমি যে ফটোশপটি ইউজ করতেছি এই ফটোশপটি হলো ফটোশপ 8.0। সো ফটোশপ 8.0 কিন্তু মোটামুটি কাজ করার জন্য পারফেক্ট এবং সিম্পলভাবে সকল কাজই করা যায়। তো তাছাড়া প্রফেশনালভাবে যারা অনেক হাই মানের কাজ করতে চাচ্ছেন তারা চাইলে ফটোশপ পিএস ভার্সনটা ইউজ করতে পারেন এবং ফটোশপ পিএস ভার্সনটা ইউজ করার ফলে কিন্তু আপনি গ্রাফিক্সের যেসব হাই লেভেলের কাজগুলো আছে সমস্ত কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। সো এভাবে হচ্ছে ফটোশপের কাজগুলো সবগুলো মেনটেন করতে পারবেন। তো বন্ধুরা, ফটোশপের কি কি কাজ আপনারা জানতে চান ও শিখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিও করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।